আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারে অনেক কাজ করে থাকে, আর এই কাজগুলো করতে যদি একটু কিছু বুদ্ধি খাটিয়ে আর কিছু ঘরোয়া টিপস ফলো করে নেওয়া যায়, তাহলে কিন্তু সংসার থেকে অনেকটা খরচ, সময়, পরিশ্রম সবই কিন্তু বেঁচে যায়। সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস দিয়ে চলে এসেছি, যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে। চলো বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে। প্রত্যেকের ঘরে কিন্তু এরকম হ্যান্ড ওয়াশ আমরা ইউজ করে থাকি, আর বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে ছোট, সেই সব ঘরে কি হয়, ওই বাচ্চারা প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করতে থাকে, তারা কিন্তু বারবার এই হ্যান্ড ওয়াশের মুখটাকে প্রেস করে করে অনেকটা হ্যান্ড ওয়াশ কিন্তু নষ্ট করে দেয়। এটাতে কিন্তু সংসার থেকে অনেকটা অপচয় হয়, আর জিনিসটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আমরা যখন এরকম হ্যান্ড ওয়াশ ইউজ করবো না কেন, একটা ছোট্ট টিপস করে নেব। বিশেষ করে যাদের ঘরে বাচ্চারা আছে, তারা যদি এই টিপসটা ফলো করে, তাহলে কিন্তু তারা অনেকটা পরিমাণ উপকৃত হবে। নিয়েছি দেখো এখানে একটা ক্লথ ক্লিপ। এবার ক্লথ ক্লিপটা কী করতে হবে, এই মাথার মধ্যে এইভাবে আটকে দিতে হবে। আটকে দিলে কী হবে, যতই বাচ্চারা এইভাবে প্রেস করুক না কেন, এটা কিন্তু শক্ত হয়ে থাকবে, এটা কিন্তু একদম প্রেস হবে না, আর এর ফলে কিন্তু হ্যান্ড ওয়াশটা নষ্টও হয়ে যাবে না। আর যদি তোমরা নর্মালি ঘুরিয়ে ঘুরিয়ে হ্যান্ড ওয়াশের মুখটাকে আটকে রাখো, তাতেও কিন্তু বাচ্চারা ঘুরিয়ে ঘুরিয়ে হ্যান্ড ওয়াশের মুখটাকে খুলে নেয়। তো এটা করবে অবশ্যই। তো একটা ইউজফুল টিপস বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দিও। যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা বাজার থেকে যখন এরকম চাল কিনে আনি, তখন কিন্তু চালটা কি আমাদের বোঝা মুশকিল যে চালটা আমাদের ভালো না প্লাস্টিকের চাল। তো কেননা এখন বাজারে যে পরিমাণ ভেজালে ভরে গেছে, সেখানে কিন্তু পরোক্ষ মানে সমস্ত কিছু পরীক্ষা করে নেওয়া প্রয়োজন। তা না হলে কিন্তু আমাদের শরীর এবং স্বাস্থ্যে উভয় কিন্তু ক্ষতি হবে। তো বন্ধুরা, যখনই আমরা কেজি কেজি চাল বাজার থেকে কিনে আনবো, তো একটা ছোট্ট টিপস করে নেব। চালটা প্রথমে একটা দেখো অল্প কিছুটা চাল প্রথমে নিয়ে নেব বস্তা থেকে বের করে, তারপরে কিছুটা পরিমাণ চাল কি করব, এরকম গ্যাসের বার্নারের মধ্যে রেখে দেব। প্রথমে রেখে দেওয়ার পর কী করব, গ্যাসের বার্নারটাকে এইভাবে জ্বালিয়ে দেব। কিছুটা পরিমাণ জ্বালিয়ে দিয়ে কিছুটা ওয়েট করতে হবে, আর ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে যে যতক্ষণ না এই চালটা পুড়ে আসে। তো বন্ধুরা, এটার থেকে কি পরীক্ষা করা যাবে বলো তো? যদি আমাদের চালটা প্লাস্টিকের হয়, তাহলে কিন্তু এই মানে এটার থেকে একটা মানে পোড়া পোড়া গন্ধ বেরোবে, যেরকম প্লাস্টিক পুড়লে যেরকম গন্ধটা বেরোয় সেরকমই বেরোবে। আর যদি ভালো চাল হয়ে যায়, তাহলে কিন্তু এই চালটা একদম ছাইয়ে পরিণত হবে। তো দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, চালটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। এটা জাস্ট কটা চাল দিয়ে কিন্তু তোমরা কেজি কেজি চালের বুঝতে পেরে যাবে যে চালটা আসল না নকল। তো দেখো, এখানে আমি জাস্ট একটা এরকম টিপ দিয়ে দেখাচ্ছি চাল। দেখো, একটু টিপ দিলেই কিন্তু সেটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, মানে এটা কিন্তু তোমার নর্মাল চালই। আর যদি এই ট্রিক্সটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমাদের বাচ্চারা আমাদের এরকম কেটস পরে থাকে বা এরকম শু পরে থাকে, কিন্তু দীর্ঘদিন ধরে পরতে পরতে কি হয়, যতই আমরা ধোয়াধুয়ি করি না কেন, যেহেতু এটা 1 সপ্তাহ পরতে হয় টানা, তো বাচ্চাদের পায়ে মোজা পরার ফলে একটা কিন্তু ঘামের সৃষ্টি হয়, আর সেই ঘাম থেকে কিন্তু জুতোর ভেতরে একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায়, আর একটা স্যাঁতস্যাঁতে, যেহেতু এখন বর্ষাকাল সেহেতু কিন্তু একটা স্যাঁতস্যাঁতে ভাবও চলে আসে। তো যাতে পায়ে কোনো দুর্গন্ধ না হয়, তাহলে কি করতে হয় বন্ধুরা, তোমাদের ঘরে যে কোনো সুগন্ধি পাউডার যদি থাকে, তাহলে সেই পাউডারটা দিয়ে এরকম শুটার মধ্যে এইভাবে দিয়ে দেবে। তাহলে কি হবে, তোমাদের বাচ্চাদের পাটা ড্রাইও থাকবে, প্লাস হলো জুতো দিয়ে যে একটা বর্ষাকালে যে বিচ্ছিরি গন্ধ বেরোয়, সেই গন্ধটাও কিন্তু বেরোবে না। অবশ্যই বন্ধুরা, এই টিপসটা তোমরা মানে মেনে চলবে, তাহলে তো কিন্তু তোমাদের বাচ্চাদের অনেকটা উপকার হবে। এটা তোমরা বড়দের ক্ষেত্রেও কিন্তু করতে পারো। এছাড়াও বন্ধুরা দেখো, আমাদের সবসময় কি হয়, রোজ রোজ তো আমাদের এই স্কুল শুগুলো পালিশ করে হয়ে ওঠে না। তো দেখা যায় যে স্কুলে যাবে তার আগে আমাদের জুতোটাকে পরিষ্কার করতে হবে, সেক্ষেত্রে ধুয়ে দেওয়া সম্ভব না, রেগুলার। তো সেক্ষেত্রে কি করতে হবে, দেখো ঘরে থাকা যদি তোমাদের ভেজলিন থেকে থাকে, সেই ভেজলিন নিয়ে কি করতে হবে, এই জুতোটার মধ্যে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়ে তারপরে কি করতে হবে, একটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে এইভাবে মুছে নিতে হবে। মুছলে কি হবে, এই উপরে যে ধুলোটা ছিল সেটাও মুছে মানে পরিষ্কার হয়ে যাবে, প্লাস তোমাদের চটিটা মানে যে স্কুলের যে শুটা আছে, সেটা কিন্তু একদম যেরকম আমরা পালিশ করলে হয় যেরকম চকচক হয়, সেরকম চকচকে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা টিস্যু দিয়ে জাস্ট একটা ভেজলিনের সাহায্যে কি পরিমাণে আমি কিন্তু জুতোটাকে চকচকেও করে নিতে পারছি, প্লাস হলো জুতোটা কিন্তু পরিষ্কারও হয়ে যাচ্ছে সেই সময়ের জন্য।
তো স্কুলে যাওয়ার আগে অবশ্যই যদি তোমরা ধোয়াধুয়ি না করতে পারো, যেহেতু বর্ষাকাল সেহেতু শুকাতে অনেকটাই টাইম লাগে, তো সেক্ষেত্রে তোমরা এই টিপসটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা ট্রাই করো। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা এখন যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, বর্ষাকাল, তো চারিদিকে একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, তো সেক্ষেত্রে কি হয়, আমরা যে খাবারের যে লবণ খাই সেই লবণটার মধ্যে যদি একটু জলো ভাব কিন্তু চলেই আসে, আর সেই জলো ভাব থেকে কি হয়, পুরো লবণটা কিন্তু একদম গলে যায়, আর গলে গিয়ে একটু জলে পরিণত হয়, কারণ লবণে একটু পরিমাণ জল লাগলেই কিন্তু লবণটা পুরো গলে যায়। তো বন্ধুরা বর্ষাকালে অবশ্যই আমরা এই টিপসটা ফলো করব। ফলো করলে কী হবে, আমাদের লবণটা কিন্তু যতই বর্ষা আসুক না কেন বা স্যাঁতস্যাঁতে ওয়েদার হোক না কেন, আমাদের লবণটা কিন্তু একদম ঝুরঝুরে থাকবে। তার জন্য বন্ধুরা কি করতে হবে, তো তোমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম চাটু থাকে রুটি করার জন্য। তো চাটুটা প্রথমে খুব ভালো করে হিট করে নিতে হবে, আর এছাড়াও তোমরা কম আঁচেও কিন্তু লবণটাকে এরকম সেঁকে নিতে পারো। তো ভালো করে হিট করে নেওয়ার পর তারপরে কি করতে হবে, কন্টিনিউয়াস এরকম চামচের সাহায্যে কিন্তু নাড়িয়ে যেতে হবে। যদি তোমরা চামচের সাহায্যে না নাড়াও তাহলে কিন্তু এই লবণগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একদম কড়কড়ায় হিট করে বা কম আঁচে রেখে গ্যাসটাকে এইভাবে তোমরা করে নেবে, তাহলে লবণের ভেতরের যে জলো ভাবটা আছে সেটা কিন্তু একদম টেনে নেবে, আর ফলে কিন্তু লবণটা একদম ড্রাই হয়ে যাবে। ছোট্ট টিপস বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা আলু কাটার সময় বেসিক্যালি আমরা যে জিনিসটা করি সেটা কিন্তু এরকম শার্পনার ইউজ করি প্রথমে, যারা নাকি আমরা বটি দিয়ে কাটতে পারি না। এছাড়াও অনেক গৃহিণীরা আছে যারা নাকি ছুরি দিয়েও কিন্তু কাটতে পারে না, বা ছুরি দিয়ে কাটতে গেলে কি হয়, তাদের আলুর যে স্লাইসগুলো আছে সেগুলো কিন্তু ছোট বড় হয়ে যায়, বা দেখা যায় অনেকে পারে না, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ছুরি যেহেতু এতটাই ধারালো হয়। তো সেক্ষেত্রে কী করব বন্ধুরা, দুটো উপায় আছে। একটা হলো আমাদের ঘরে যদি এরকম ঘষনি থেকে থাকে, এছাড়াও আরেক ধরনের ঘষনি আছে যেটার নাকি দুই সাইডেই কিন্তু এরকম কাটার থাকে। তো সেই কাটার দিয়েও কিন্তু তোমরা সহজে আলুটাকে এইভাবে স্লাইসভাবে কেটে নিতে পারো, যেরকম নাকি সুন্দরভাবে কিন্তু এইভাবে হয়ে যাবে এবং খুব কম সময় লাগবে। আর তাছাড়াও যদি তোমাদের ঘরে এটাও না থাকে, সেক্ষেত্রে তোমরা ছুরির বদলে কিন্তু এই জিনিসটাই, যে ছাঁকনি, আমরা যে চা খাই যে ছাঁকনি, সেই ছাঁকনির যে পেছন সাইডটা আছে সেটা যেহেতু স্টিলের যে ছাঁকনিগুলো সেটা যেহেতু একটু ধারালো হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবেও কিন্তু আলুটাকে কেটে নিতে পারবো। এর ফলে কি হবে, আমাদের হাত কাটার কোনো সম্ভাবনা থাকবে না, আর খুব ইজিভাবে কিন্তু আমাদের আলুগুলো কেটে না হয়ে যাবে আলু ভাজা করার জন্য। টিপসটা কিন্তু ছোট হলেও অনেকটা উপকারী। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই এরকম কিন্তু ক্লিপ থাকে, যেটা নাকি বাচ্চাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা এই ক্লিপগুলো খাতা আটকানোর ক্ষেত্রে ইউজ করে থাকি। তো বন্ধুরা এই ক্লিপগুলো কি কাজে লাগাবো, আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই তখন কি হয়, আমাদের এই রেজারগুলো আছে সেগুলো কিন্তু ক্যারি করতে হয়, আর এই রেজারগুলোর মাথায় এরকম কিন্তু একটা কভার দেওয়া থাকে। অনেক সময় দেখা যায় এই কভারগুলো কোথাও হারিয়ে গেছে বা নিজের অজান্তেই ভুলে কোথাও রেখে দিয়েছি, সেই সময়ের জন্য আমরা এই কভারটা পারছি না। এইটুকুনি সময়ের জন্য বন্ধুরা আমাদের যদি বাইরে কোথাও বেরোতে হয় বা এই রেজারটাকে ক্যারি করতে হয়, তো আমরা ডাইরেক্টভাবে তো এইভাবে নিয়ে যেতে পারি না। তো ক্লিপটাকে দেখো এইভাবে ঢুকিয়ে এই যে হ্যান্ডেলগুলো আছে সেগুলো নিচের দিকে এরকম টেনে দিলেই কিন্তু সুন্দরভাবে এটা একটা কভার আপ হয়ে যায়, আর হাত কেটে যাওয়ারও কোনো সম্ভাবনা কিন্তু থাকে না। তো সুন্দর টিপসটা যদি ভালো লেগে থাকে বা উপকারে আসে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো আমাদের প্রত্যেকের ঘরে এরকম ছোটোখাটো প্লাস্টিক, সেটা ডাস্টবিনের প্লাস্টিকই হোক বা ছোট ছোট যে প্লাস্টিক আমাদের রেগুলার বাজার থেকে আমরা আনি সেই প্লাস্টিকই হোক, তো আমাদের কিন্তু রেগুলার জমতে থাকে, আর আমরা কি করি, এটা এখানে ওখানে কি করি ছড়িয়ে ছিটিয়ে রাখি। তো বন্ধুরা ছড়িয়ে ছিটিয়ে রাখলে প্লাস্টিক তো হালকা জিনিস, সেটা কিন্তু এখানে ওখানে উড়ে যায়, আর দেখতে কিন্তু একদম ভালো লাগে না। তো বন্ধুরা দেখো এখানে আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি, যেটা নাকি আমরা কোনো কিছু শাড়ি বা কোনো মোবাইল যাই কিনি না কেন সেই সব দোকান থেকে কিন্তু এই ব্যাগগুলো, কাপড়ের ব্যাগগুলো কিন্তু দিয়ে থাকে, আর সেগুলো আমরা নয় ফেলে দিই নয় অন্যান্য কাজে লাগাই। তো সেই ব্যাগ দিয়ে দেখো একটা জিনিস তৈরি করে দেখাবো, যেটা নাকি তোমাদের অনেকটা উপকার আসবে। তো ব্যাগটা দেখো এইভাবে মাথাটাকে এইভাবে ঠিক কেটে নিচ্ছি মাঝখানটা। এরপরে বন্ধুরা কি করবো, যেগুলো আছে সেগুলোকে এই ব্যাগটার মধ্যে ভরে রাখবো। তাহলে কি হবে, আর একটা একটা করে ভরবো
করব, একসঙ্গে ভরাবো না, এরকম একটা একটা করে এরকম যে কোনোভাবে এইভাবে রেখে দেবে। রেখে দেওয়ার পর কী করবে, তোমাদের কিচেন বা যেখানে ঘরের যে কোনো একটা কোণায় এইভাবে টানিয়ে রাখবে। টানিয়ে নেওয়ার পর এবার তোমাদের প্রয়োজনার্থে কী করবে, এইখান থেকে একটা একটা করে কিন্তু প্লাস্টিক তোমরা টেনে বার করতে পারবে আর পুনরায় এইভাবে তোমরা ব্যাগটাকে আটকে দিতে পারবে। এক্ষেত্রে কী হবে, জিনিসটা আমরা সহজে হাতের কাছেও পাবো আর এখানে ওখানে কিন্তু প্লাস্টিকগুলো ছড়িয়ে ছিটিয়েও থাকবে না, আর দেখতেও কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি আরেকটু ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, টাটা।